ডু নট, ডোন্ট। ডু নট মানে হচ্ছে ডোন্ট। হ্যাজ নট, হ্যাজেন্ট, হ্যাজেন্ট। অর নট, ওরেন্ট। তুমি যত কম কথার মাধ্যমে তোমার মনের কথা অন্য কাউকে বোঝাতে পারবে, তত তাড়াতাড়ি তোমার কথা বলাও হয়ে যাবে এবং তত তাড়াতাড়ি অন্য লোকের কাছেও তোমার কথাটা শোনার আগ্রহ থাকবে। সেই কারণেই আমরা কি করতে পারি, আমরা আমাদের কথা বলার সময় কথার মধ্যে কন্ট্রাকশন ইউজ করতে পারি। বাট হোয়াট ইজ কন্ট্রাকশন? To know that, you have to watch this video till end. Hello everyone, this is Varnali here and you are watching me in Varnali Classroom. কন্ট্রাকশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি সংকোচন, কিন্তু ইংলিশে কন্ট্রাকশনের মানেও কিন্তু কিছুটা সেরকম, মানে কোনো জিনিসকে ছোট করা। যেমন ধরো ইটস নট, ইটস নট আমরা এটাকে ছোট করে বলতে পারি ইজন্ট। ডু নট এটাকে আমরা ছোট করে বলতে পারি ডোন্ট। তো এরকম বেশ কিছু ওয়ার্ড রয়েছে যেখানে দুটো ওয়ার্ড রয়েছে, সেটাকে আমরা একসঙ্গে বলবো, একসঙ্গে বললে সেটা ছোট হয়ে যাবে, সো দ্যাট ইজ কন্ট্রাকশন। যেমন লেটাস, এর জায়গায় আমরা এটা বলতে পারি লেটস। লেটস এর মানে হচ্ছে কিন্তু লেটাস। তো কন্ট্রাকশন, তো কি ধরনের কন্ট্রাকশন রয়েছে, কোন কোন কন্ট্রাকশন গুলো রয়েছে, পজিটিভ কন্ট্রাকশন কি, নেগেটিভ কন্ট্রাকশন কি, তো চলো সেগুলো দেখা যাক। তো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট কি রয়েছে, আই এম। আই এম থেকে আমরা বলতে পারি আম। অ্যাম, অ্যাম মানে হচ্ছে আই এম। নেক্সট সি ইজ। সি ইজ এটাকে আমরা বলতে পারি সিজ, সিজ। উই হ্যাভ, উইপ, উই হ্যাভ। নেক্সট হু ইজ। হু ইজ মানে হচ্ছে হুজ, হুজ। এখানে কিন্তু WHOAC হুজ কার সেটা কিন্তু নয়, এটার মানে কিন্তু আলাদা। এই হুজ মানে হচ্ছে কার, এটার মানে আলাদা। অ্যান্ড হু ইজ হুজ। নেক্সট ইউর, 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 ইউর। নেক্সট দে হ্যাভ, দে হ্যাভ। তো চলো কতগুলো এক্সাম্পল দেখে নেওয়া যাক। ফার্স্ট যেমন ধরো আমরা এটা বলতে পারি ইটস মাই পেন, ইটস মাই পেন। ইটস মাই পেন এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইট ইজ মাই পেন। ইট ইজ, ইট ইজ এর জায়গায় আমরা এটা বলতে পারি ইটস মাই পেন। নেক্সট দিস মাই ফ্রেন্ড, দিস মাই ফ্রেন্ড। এখানেও কিন্তু দেখো দিস এর মানে হচ্ছে সি ইজ, সি ইজ। নেক্সট যেমন ধরো আমরা এটা বলতে পারি আই হ্যাভ ডান দিস। এখানে কিন্তু হ্যাভটা বড় রয়েছে, তো হ্যাভটাকে আমরা কন্ট্রাকশন করে এটা বলতে পারি আই হ্যাভ ডান দিস। এটার মানে আর এটার মানে কিন্তু একই। নেক্সট আমরা এটা বলতে পারি উই আর প্লেইং। সো উই আর প্লেইং এর মানে হচ্ছে উই আর প্লেইং। বা পজিটিভে ধরো আরো এরকম অনেক রয়েছে, উই আর এর জায়গায় উই আর ব্যবহার করতে পারি। তো নেক্সট দেখো নেগেটিভে কি ধরনের কন্ট্রাকশন ব্যবহার, ঠিক একই সেম সেন্টেন্স গুলো। ইজ নট, ইজন্ট, ইজ নট এটাকে আমরা বলতে পারি ইজন্ট। নেক্সট ডু নট, ডোন্ট। ডু নট মানে হচ্ছে ডোন্ট। হ্যাজ নট, হ্যাজেন্ট, হ্যাজেন্ট। অর নট, ওরেন্ট। ক্যান নট, কান্ট, আই কান্ট ডু দিস। নেক্সট কুড নট, কুডন্ট, কুড নট, কুডন্ট। ডিড নট, ডিডন্ট, ডিডন্ট। উইল নট, ওন্ট, আই ওন্ট বি দেয়ার, আমি সেখানে থাকবো না। নেক্সট চলো কতগুলো এক্সাম্পল দেখে নেওয়া যাক। যেমন আমি যদি ফার্স্ট উইল নট দিয়ে শুরু করি, আই ওয়ান্ট বি দেয়ার আমি সেখানে থাকতে পারবো না, সো আই ওয়ন্ট বি দেয়ার, আই উইল নট বি দেয়ার, আই ওয়ন্ট বি দেয়ার। মানে এখানে অ্যাকচুয়ালি এটা হয়ে গেল উইল নট, বিটা তো সেম আছে, সো উইল নট এখানে সেটা উন, উইল নট দ্যাট ইজ উন্ট। বা ধর আমি যদি ঠিক এই সেমি সেন্টেন্সটাকে বলতাম সি ইজ নট গোয়িং টুডে, মানে সে আজ যাচ্ছে না, সো সি ইজ নট গোয়িং টুডে। এটাকে দেখো আমরা কন্ট্রাকশন দু ধরনের করতে পারতাম। এক, এখানে সি ইজটাকে একসঙ্গে এটা বলে দিতে পারতাম সি ইজ নট,
এটা করেও কন্ট্রাকশন করতে পারতাম, বা এখানে সিটাকে সেমই রেখে দিতাম, সিটাকে সেম রেখে দিয়ে ইজ নটটা কন্ট্রাকশন করে ইজেন্ট করতে পারতাম। তো সি ইজেন্ট, তো আই ওয়ন্ট বি দেয়ার উইল নট হয়ে যেত সি ইজ নট, তাহলে সি ইজ নট অর সি ইজেন্ট গোয়িং টুডে। এরকম আরো দে হ্যাভ এর জায়গায় আমরা দে হ্যাভেন্ট বলতে পারতাম। তো এটা দেখো কন্ট্রাকশন ভীষণই আমি এখানে ছোট করে তোমাদেরকে বোঝালাম। তো কন্ট্রাকশন ভেরি ইজি। তো এই সেম সেন্টেন্স গুলোই তুমি আলাদা আলাদা ভাবে ইউজ করো। তো তোমরা যারা চেঞ্জ জানো, ইটস ইজি ফর দেম, কারণ তারা খুব সহজেই সেন্টেন্স গুলো বানাতে পারবে। কারণ দেখো উইল, শ্যাল, প্রত্যেকটা উইল, শ্যাল, নট, হ্যাভ প্রত্যেকটা কিন্তু টেন্সের মধ্যে আমি শিখিয়েছি। তো তোমরা সেইগুলো দিয়ে আরো সেন্টেন্স বানাও এবং আমার কমেন্ট সেকশনে আমাকে জানাও। তো দেখি তোমরা কত তাড়াতাড়ি কন্ট্রাকশন দিয়ে কত সেন্টেন্স বানাতে পারো। So that's it up for today. If you like this video, then press the like button to get more videos. Follow me and do subscribe my channel.